দক্ষিণবঙ্গে এখন বর্ষা থমকে আরও বাড়বে গরম। দক্ষিণবঙ্গে এখন বর্ষা থমকে আরও বাড়বে গরম। আপনারা দেখছেন এসসাহু নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। নমস্কার, এসসাহু নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। কেমন লাগলো আমাদের এসসাহু নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান। আর কমেন্টের উত্তর চটজলদি পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এসসাহু নিউজ অফিসিয়ালের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এসসাহু নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি। দক্ষিণবঙ্গে এখন বর্ষা থমকে আরও বাড়বে গরম। গত 29শে মের পর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার অগ্রগতি থমকে রয়েছে। 10ই জুনের পর বঙ্গোপসাগরে ফের যে নিম্নচাপ ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে তার ধাক্কায় বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বলে আশা করেছেন আবহাওয়াবিদরা। তবে আলিপুর আবহাওয়া অফিসের থেকে জানা গেছে, বঙ্গোপসাগরে সম্ভাব্য নিম্নচাপটির গতি প্রকৃতির উপর পূর্ব ভারতে বর্ষার অগ্রগতির গতিপথ নির্ভর করছে। এটা আগামী কয়েকদিন পর আরও পরিষ্কার হবে। এদিকে আজ শুক্রবার থেকে রাজ্যে ঝড় বৃষ্টির মাত্রা অনেকটা কমবে বলে আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন। পাশাপাশি গরম বাড়বে। কয়েকদিন পরে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস। এটা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি কম। এদিনও কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে, তবে বুধবারের তুলনায় বৃষ্টির মাত্রা কমেছে। বঙ্গোপসাগর ও আরব সাগরে মে মাসের শেষ দিকে যে দুটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হয়েছিল তার প্রভাবে দেশের অনেকটা জায়গা জুড়ে বর্ষা আগেভাগে ঢুকে পড়ে। 29শে মে এক ধাক্কায় প্রায় গোটা উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত মৌসুমি অক্ষরেখার একটা অংশ এখন বিস্তৃত আছে, কিন্তু 29 তারিখের পর বর্ষার আর কোনো অগ্রগতি হয়নি। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, ওড়িশার কিছুটা অংশ পর্যন্ত বর্ষা এসেছে। পশ্চিমবঙ্গ উপকূলের কাছে স্যান্ডহেড পর্যন্ত অক্ষরেখার অন্য একটি অংশ বিস্তৃত আছে। মে মাসের শেষ দিকে নিম্নচাপটি ওড়িশা উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করলে তখনই দক্ষিণবঙ্গের কিছু অংশে বর্ষা ঢুকত, কিন্তু নিম্নচাপটি দক্ষিণ 24 পরগনার রায়দিঘি দিয়ে উপকূল অতিক্রম করে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকে চলে যায়। এই কারণে নিম্নচাপের প্রভাবে বেশি বৃষ্টি হয় বাংলাদেশ ও উত্তর পূর্ব ভারতের মেঘালয়, অসম, ত্রিপুরাতে। অতিবৃষ্টির জন্য উত্তর পূর্ব ভারতের ওই অংশে বন্যা হয়। আগামী 10 জুন নাগাদ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হবে তা কিছুটা শক্তি বাড়িয়ে সাধারণ নিম্নচাপ হবে বলে আবহাওয়া দপ্তরের দীর্ঘকালীন পূর্বাভাসে জানানো হয়েছে। শক্তিশালী নিম্নচাপ হওয়ার আশঙ্কা নেই। এটি অন্ধ্র, ওড়িশা না পশ্চিমবঙ্গ কোন উপকূলের দিকে যাবে সেটা স্পষ্ট নয়। আপনারা দেখছেন সবার প্রিয় এসসাহু নিউজ অফিসিয়াল। এসসাহু নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এসসাহু নিউজ অফিসিয়াল, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরও দুটি জনপ্রিয় চ্যানেল এসসাহু ব্লগস এবং এসসাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান। দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সব সময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।